operations in Iran. ইরান যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করে তাহলে দেশটির ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন ইরান সরকার বিশ্বের বিভিন্ন প্রান্তে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। ট্রাম্প বলেন, ইরান যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে দেশটির দিকে আগে থেকে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। The United States military began ট্রাম্প আরও জানান, এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, ট্রাম্পকে হত্যার জন্য ইরান সম্প্রতি একটি নতুন পরিকল্পনা করেছে। এ সংক্রান্ত একটি গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করেছে ইসরায়েল। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র CNN-কে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। যদিও কয়েকজন মার্কিন কর্মকর্তা মনে করছেন ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করতেই ইসরায়েল এ তথ্য সামনে আনা হয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যখন টানাপোড়েন চলছে তখন এ তথ্য দুই দেশের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি সপ্তাহে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্য আরেকটি সূত্র জানিয়েছে, ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিক গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের কাছ থেকে পাওয়া এই সতর্কবার্তা একেবারেই নতুন এবং এটি একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত। উল্লেখ্য, 2020 সালে ট্রাম্পের নির্দেশে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে আসছে, ওই ঘটনার প্রতিশোধ নিতে ইরান ট্রাম্পকে লক্ষ্যবস্তু করতে পারে। সম্প্রতি ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানের শোক মিছিলেও ট্রাম্প বিরোধী স্লোগান শোনা যায়। এ প্রসঙ্গে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা আমাকে সরিয়ে দিতে চায়। আমি যে কোনো তালিকায় হিট লিস্টে আছি। আজ সকালে আমি দেখলাম তাদের প্রতিটি তালিকায় আমার নাম রয়েছে। এখন পর্যন্ত আমি কিছুটা ভাগ্যবান, তবে ভাগ্য হয়তো সব সময় সহায় নাও হতে পারে। ডেস্ক রিপোর্ট, ফাহিম হোসেন, বিআরএস টাইমস।